আরে আল্লাহর ওলির কারামত দেখতে চাও তো এইখানে আসো। 10 জন মানুষ খাবারের জায়গায় গেলে যেই জায়গায় বিশৃঙ্খলা হয়, মসজিদ থেকে বের হইলে যেখানে মসজিদের তাবরক 20 জন মানুষ কারাকারি লাগে, যেখানে বিশৃঙ্খলা শুরু হয়ে যায়, আর এই জায়গায় প্রতি ঘন্টায় 7, 8, 10 লক্ষ মানুষের খাবার রান্না হয়, একটা টু শব্দ হয় না। যদি বুঝতে চাও, চোখ যদি খোলা থাকে, এসে দেখো এটাই বিশ্ব ওলি খাজা ফরিদপুরের কালামত। কথা বলেন ঠিক কিনা? বাবারা ভাইরা, আল্লাহর ওলিরা যেই জমিনে থাকে সেই জমিনে রহমত দ্বারা ভরপুর থাকে। সেই জমিনের মানুষগুলির ভিতরে প্রেম আর প্রেম থাকে। এই প্রেম সাধারণ মানুষের যোগ্যতার কারণে হয় না, এই প্রেম হয় আল্লাহর ওলির সাথে আমার আল্লাহর আরশে আজিমের যে সম্পর্ক, ওই সম্পর্কের কারণে এই বলয়ের ভিতরে, এই বাউন্ডারির ভিতরে যেই মানুষটাই ঢুকে যায়, ওই মানুষটার মধ্যে ওই প্রেম চুম্বকের মতো তাকে ধরে। কথা বলেন ঠিক কিনা? এরে আজ আমি আবেগে কথা বলছি না, আবেগে কথা বলছি না, এর বাস্তব প্রমাণ যদি দেখতে চান, মোস্ট ওয়েলকাম, এসে দেখে যান। আমি তো বাবা গত বছরও এসেছি, আমার ভাইজানেরা অনেক বেশি মহব্বত করে, গত বছরও এসেছি, এই বছরও এসেছি। কোথায় লক্ষ লক্ষ মানুষের মধ্যে, এই সমস্ত পুরুষের মধ্যে আমি একটা মহিলাও তো দেখতে পাই নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার কথার সাথে কি আপনারা একমত? আমার কথার সাথে কি আপনারা একমত? এই দরবারে নামাজ আছে না নাই? নামাজ আছে না নাই? ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা এই স্টেজে, এই প্যান্ডেলে পড়া হয় কি হয় না? আল্লাহ নামের জাতি নামের সিফত, সিফতি নামের জিকির, নফি ইসবাতের জিকির, ইসবাতে মুজাররাদের জিকির, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির এই প্যান্ডেলে হয় কি হয় না? এই মাহফিলে পর্দা রক্ষা করা হয় কি হয় না? আরে আল্লাহর ওলিদের জমিনে এসে দেখো, আল্লাহর ওলিদের বিরোধিতা করতে পারবা দূর থেকে। আল্লাহর ওলিদের জমিনে এসে দেখো, ওইখানে আল্লাহর কোরআন যদি বুঝতে চাও, আমার নবীজির হাদিস যদি বুঝতে চাও, আমার নবীজির চরিত্র যদি বাস্তব প্রমাণ দেখতে চাও, মহব্বত, মদিনার মতো মহব্বত, মক্কার মতো মহব্বত যদি দেখতে চাও, আল্লাহর ওলি, বিশ্ব ওলি ফরিদপুরের এই 88 জমিনে এসো। 88 জমিনে এসে দেখো মহব্বত কাকে বলে, প্রেম কাকে বলে, ভালোবাসা কথা বলে। কথা বলেন ঠিক কিনা? স্কুলে যান, মাদ্রাসায় যান, শিক্ষক শিখাবে ওযুর সুন্নত, ফরজ, গোসল, নামাজের রাকাতের সংখ্যা, মাসআলা, মাসাইল, এইগুলো শেখানোর জন্য এখানে মাদ্রাসা আছে না নাই? কামিল মাদ্রাসা আছে না নাই? বাংলার বড় বড় দরবারগুলিতে এই রকম বড় বড় মাদ্রাসা আছে না নাই? ওনারা শরীয়তের শিক্ষা যেমন দেয়, মানুষদের আত্মার উন্নতির শিক্ষাও দেয়। কথা কোন ঠিক কিনা? আপনি স্কুলে যান, মাদ্রাসায় যান, মাসআলা শিখবেন, ফিকহি মাসআলা শিখবেন, চরিত্রের উন্নয়ন শিখায় না। আরে আমার আল্লাহ যা বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আরেক জায়গায় বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার আল্লাহ কলবে সালিমের কথা বলেছে, ইতমিনানে কুলুবের কথা বলেছে। ইতমিনানে কুলুব আপনি মাদ্রাসায় গিয়ে পাবেন না, কলবে সালিম আপনি স্কুল, কলেজ, ভার্সিটির মধ্যে গিয়ে পাবেন না। আমার আল্লাহ বলেন, হাসরের মাঠে তোমার সন্তান কোনো কাজে আসবে না, সম্পদ কোনো কাজে আসবে না। আল্লাহ কি কাজে আসবে? আমার আল্লাহ বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তোমার সন্তান আমার কাছে আসলে রিজেক্ট হয়ে যাবে, তোমার সম্পদ আমার কাছে নিয়ে আসলে রিজেক্ট হয়ে যাবে। আমি দেখবো তোমার কালবে সালিম অর্জন হয়েছে কিনা। আমার বাবারা ভাইরা, হুজুর কালবে সালিম কোথায় শিখবো? এটা কোথায় পাওয়া যায়? কোথায় কিনতে পাওয়া যায়? আরে কালবে সালিম কিনতে পাওয়া যায় না, কালবে সালিম খুঁজে পাওয়া যায় না। কালবে সালিম পাইতে গেলে আল্লাহর ওলিদের কাছে যাওয়া লাগে। আল্লাহর ওলিদের কাছে যান। স্কুল, কলেজ, মাদ্রাসায় গেলে আপনাকে মাসআলা শিখাবে, আপনাকে নিয়ম নীতি শিখাবে। কালবে সালিমের খবর নাই। কালবে সালিম আত্মার প্রশান্তি, এই শান্তিময় আত্মা আল্লাহর ওলিদের দরবারে গেলে
চোর গেলে কালবে সালিমের অধিকারী হয়, ডাকাত গেলে কালবে সালিমের অধিকারী হয়, সন্ত্রাস গেলে কালবে সালিমের অধিকারী হয়, মৃত্যুক গেলে সত্যবাদী হয়। আল্লাহর ওলিদের দরবারে গেলে হাজার নয় লক্ষ লক্ষ মানুষ হওয়ার পরেও আল্লাহর ওলিদের এক নজরের বদলতে কালবে সালিম অর্জন হয়ে লোকটা জাহান্নামী হয়, জাহান্নাম থেকে জান্নাতে মানুষ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কালবে সালিম আল্লাহর ওলিদের দরবারে পাওয়া যায়। বাবারা ভাইরা, এই যে লক্ষ লক্ষ মানুষের সুশৃঙ্খল, এটা প্রমাণ করে এই দরবার হক দরবার। লক্ষ লক্ষ মানুষের এই ভালোবাসার জায়গায় প্রতিটা মানুষ, আমি অনেক মানুষকে দেখেছি অঝোর নয়নে আপন মুর্শিদের কথা যখন স্মরণ করে, অঝোর নয়নে তাদের চোখ গড়ে গড়ে পানি পড়ে। কথা কোন ঠিক কিনা? এই পানি কিসের পানি? এই পানি ভালোবাসা এবং মহব্বতের পানি। এই পানি কিসের পানি? আরে যার মাধ্যমে আমি আল্লাহ খুঁজে পাবো, আমি আল্লাহর রসুলকে খুঁজে পাবো, তার মহব্বতের পানি। জীবন উজাড় করে দেওয়ার পরেও এই মুর্শিদের প্রেম, আল্লাহর ওলিদের প্রেম কখনোই এই জমিনে থেকে থাকা আল্লাহর ওলিদের সিনা থেকে কখনোই মুছবে না। কথা বলেন ঠিক কিনা? জমিন যতদিন থাকবে, এই নিঃশ্বাসে নিঃশ্বাস যতদিন থাকবে, এই ভিতরে জান যতদিন থাকবে, জমিনে আল্লাহর ওলিদের জয়গান ততদিন চলবে। আল্লাহর ওলিদের সোহবত ততদিন চলবে। দুই হাত তুলে দেখান আমার কথার সাথে কারা কারা একমত? এই জবান যতদিন থাকবে আল্লাহর ওলিদের জয়গান চলবে। এই জান যতদিন থাকবে আল্লাহর ওলিদের জন্য এই জান উৎসর্গ থাকবে। দুই হাত তুলে বলেন, রাজি আছেন আপনারা? আর নবীর ইশকের আগুন যাদের সিনার ভিতরে আছে, তারা যেই জমিনে একবার জেগে উঠবে, ওই জমিনে আমার নবীর দুশ্মনে রসুল যারা, এই জমিনে দুশ্মনে রসুল আর কখনোই মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে। এই জমিন আউলিয়া কেরামদের জমিন, শাহজালালের জমিন, শাহপরানের জমিন, শাহ মাহদুমের জমিন, বিশ্বলি খাজা বাবার জমিন। এই জমিনে এই রকম আশিক রাসূল যারা যতদিন থাকবে ততদিন এই জমিনের উপর দুশমনে রাসূলের পদচারণা করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর নবীর আশিকারা যেই জমিনে থাকবে, খালিদ বিন ওয়ালিদ যেই জমিনে থাকবে, খানজালার মতো বীর যেই জমিনে থাকবে, সিদ্দিক আকবরের মতো প্রেমিক যেই জমিনে থাকবে, আরে ফারুক আজমের মতো বীর যেই জমিনে থাকবে, কোল কায়নাত এক হয়ে গেলেও এই রকম বীরদের সামনে, আমার নবীর আশিকদের সামনে কখনোই কথা বলতে পারবে না। কথা বলো ঠিক কিনা? জীবনে হবে কি তোমার দিদার, ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার, ইয়া হাবিবাল্লাহ। জাহানের যেদিকে তাকাই দরদি, আর তো কেহ নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, দুনিয়ার রহমত আখিরাতের রহমত। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি দুনিয়ারও রহমত, আখিরাতেরও, জমিনবাসীরও রহমত, আসমানবাসীরও। জাহানের যেদিকে তাকাই দরদি, আর তো কেহ নাই। তুমি যে দোনো আলমের সরদার, ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। অর্থ কি বাবা? হাসবি রাব্বি, হাসবি মানে আমার জন্য যথেষ্ট, রাব্বি আমার রব। বলুন না সুবহানাল্লাহ। মাফি কোনো কিছুই নাই, গায়রুল্লাহ আল্লাহ ছাড়া। এরে পৃথিবীর মানুষেরা শোনো, আজ বিশ্বওয়ালি খাজা বাবার এই দরবারে যারা এসেছি, আমরা মনে করি এই ভাবনায় আল্লাহ ছাড়া কিছু নাই, এই জবানে আল্লাহ ছাড়া কিছু নাই, এই হৃদয়ে আল্লাহ ছাড়া কিছু নাই, আমাদের ভাবনায় আল্লাহ ছাড়া কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ। এই জমিনে বাংলার করে ঘরে যেই সমস্ত মানুষেরা আছেন, আজকের এই মহামিলনে এসে দেখেন, এখানে যারা এসেছে প্রত্যেকটার মানুষের সিনাই আল্লাহ আল্লাহ আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইয়া রহমানো ইয়া আল্লাহ ইয়া রাহিমো ইয়া আল্লাহ ইয়া করিমো ইয়া আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুর্শিদ তোমায় ভালোবাসি প্রাণের চেয়ে আরো বেশি। কথা বলেন ঠিক কিনা? এ আপন আপন মুর্শিদকে কারা কারা প্রাণের চাইতে বেশি ভালোবাসেন? আজকের এই জমিনকে সাক্ষী রেখে এই প্যান্ডেল সাক্ষী থাকবে, লক্ষ লক্ষ এই আল্লাহর মাহবুব বান্দারা সাক্ষী থাকলো, স্টেজ ভরা বড় বড় উলামায়ে কেরামগণ সাক্ষী থাকলো। এই আলোচনা অনলাইন মাধ্যমে পৃথিবীর কোনায় কোনায় পৌঁছাবে, যারা দেখবে সবাই সাক্ষী থাকবে। এই জমিনে যারা কথা শুনলেন, বুকে হাত দিয়ে দুইটা হাত তুলে দেখান, আপন মুর্শিদকে কারা প্রাণের চাইতে বেশি ভালোবাসো? আল্লাহ বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ হচ্ছি তোমাদের ওয়ালি, তোমাদের গার্ডিয়ান, তোমাদের অভিভাবক। আল্লাহ, আপনি যে আমাদের অভিভাবক, আপনি যে আমাদের গার্ডিয়ান, আপনি যে আমাদের ওয়ালি, আমরা তো সবসময় জানি, সবসময় মানি। আপনি যে আমাদের মালিক, আমরা তো সবসময় জানি। আল্লাহ বলেন, শোনো, আমি আল্লাহই শুধু তোমাদের ওয়ালি না, আমি আল্লাহই শুধু তোমাদের গার্ডিয়ান না, আমার রসুল ওয়া রসুলহু, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রসুলহু। আমি আল্লাহ তোমাদের ওয়ালি, তোমাদের গার্ডিয়ান, আমার রসুলও তোমাদের ওয়ালি, তোমাদের গার্ডিয়ান। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি তোমাদের গার্ডিয়ান, আমি তোমাদেরকে গাইড করি। ঠিক সেম ওয়ার্ড আল্লাহ তার হাবিবের ব্যাপারও ব্যবহার করেছেন, আলাদা কোনো শব্দ আনে নাই। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, আমি আল্লাহ তোমাদের গার্ডিয়ান, তোমাদের অভিভাবক, আমার রসুলও তোমাদের অভিভাবক। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এর পরের শব্দে আরো বেশি আশ্চর্য হয়ে যাবেন।
আল্লাহ বলেন পৃথিবীর বান্দারা শোনো, আমি আল্লাহ তোমাদের অভিভাবক, আমার রসুলও তোমাদের অভিভাবক। আল্লাহ আমরা মেনে নিলাম। আল্লাহ বলেন না, মানলে হবে না। আমি আল্লাহকে মেনেছো, আমার রসুলকেও গার্ডিয়ান হিসেবে মেনেছো। শোনো, আমার জমিনে আমার এমন কিছু মাহবুব বান্দা থাকবে, যেই সমস্ত বান্দারা চোখ বন্ধ করলে জমিন থেকে আসমান পর্যন্ত দেখতে পারে। যেই বান্দারা মাহবুব বান্দারা জমিন থেকে বসে, এই বাংলায় বসে আমার হাবিবের সাথে মদিনার সাথে কানেক্টেড হতে পারে, সেই সমস্ত মাহবুব ওলি বান্দারাও তোমাদের গার্ডিয়ান, তোমাদের অভিভাবক। বলুন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, শব্দ কিন্তু ভিন্ন করে নাই। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, ওলি একটা শব্দ ব্যবহার করেছেন। এরপরে কারা কারা ওলি তাদের বর্ণনা দিচ্ছেন আল্লাহ। প্রথম স্বয়ং নিজের জাত নাম ব্যবহার করেছেন, তারপরে রসুলের কথা বলেছেন, ওয়াল্লাযিনা আমানু, এবং আল্লাহর মাহবুব ওলি বান্দাদের কথাও আল্লাহ বলেছে। এখন আমাদের যে সমস্ত ভাইয়েরা ওলিদের দরবারে যেতে নিষেধ করে, আমাদের দেশে অনেক ভাইরা এরকম আছে না? কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। পৃথিবীর মানুষ শোনো, বাবা কোরআনের আয়াত আল্লাহর ওলিদের পক্ষে বললে আজকের রাত পার হবে, সময় খুব সংক্ষিপ্ত। আল্লাহ বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি কোরআন না বুঝো, আমার যেই সমস্ত ওলিয়া বান্দারা আছে তাদের কাছে কোরআন শিক্ষা করো। তোমরা যদি আমার রসুলের হাদিস না বুঝো, আমার ওলিদের কাছে গিয়ে হাদিস শিক্ষা করো। তোমরা যদি আমি আল্লাহর সাথে কথা বলতে না পারো, যারা কথা বলে তাদের কাছে যাও। তোমরা যদি আমি আল্লাহকে চিনতে না পারো, যারা জমিনে আমি আল্লাহর সাথে কথা বলে আমি আল্লাহর সাথে পরিচয় আছে, তাদের কাছে যাও। তোমরা যা না জানো, আমার এমন অনেক বান্দা আছে তাদের সিনায় আমি আল্লাহ সব জ্ঞান ঢেলে দিই, তারা জানে। তাদের কাছে দৌড়াও, তাদের কাছে বসো, তাদের কাছে যাও, সহযোগিতা করো, তাদের মাঠে গিয়ে খেদমত করো। আমি আল্লাহর খোঁজ তাদের মধ্যে গিয়ে পেয়ে যাবা। এটা আমার কোনো কথা না, আমার কথা না। আল্লাহ সরাসরি বলছেন ফাসআলু, তাদেরকে জিজ্ঞেস করো। আহলা যিকরে মানে কি? যাদের ভিতরে আমি আল্লাহ আছি, যাদের ভিতরে আমি আল্লাহ আছি। ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো। আমার বাবারা ভাইরা কথা বলেন, জমিনের উপরে আল্লাহর ওলিদের চাইতে এমন কি আছে যাদের সাথে আল্লাহ বেশি আছে? আল্লাহর ওলিদের মধ্যে আল্লাহ সার্বক্ষণিক। শুধু তাই নয়, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, প্রতি ওয়াক্তের নামাজের মধ্যে, প্রতি আয়াতের মধ্যে, প্রতি রাকাতের মধ্যে যেই সূরা না পড়লে আপনার রাকাত হয় না, আপনার নামাজ হয় না, সেই প্রতি রাকাতে যে সূরা ফাতিহা পড়েন, যেই সূরা নাজিল হওয়ার কারণে ইবলিস শয়তান সেদিন কান্না করেছিল, এই সূরা ফাতিহা নাজিল হওয়ার কারণে। সেই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ বান্দাকে শিখাই দিচ্ছে, ও বান্দা তুমি তো সিরাতে মুস্তাকিম জানো না, আমি আল্লাহর কাছে সিরাতে মুস্তাকিম তালাশ করো। আমি আল্লাহর কাছে সিরাতে মুস্তাকিম কোনটা জিজ্ঞেস করো। আল্লাহ কিভাবে জিজ্ঞেস করব, কিভাবে চাইবো? আল্লাহ শিখিয়ে দেয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এইভাবে বলো আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিম দেখাও। আল্লাহ আমি নামাজে বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিম দেখাও। আমার মাবুদ বলে সিরাতে মুস্তাকিম তো আমার কাছে চাইছো, তো সিরাতে মুস্তাকিম কোনটা? এর পরের আয়াতে আসো, এর পরের আয়াতে আমি দেখাই দিলাম সিরাতে মুস্তাকিম কোনটা, সরল সঠিক পথ কোনটা। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, সরল সঠিক পথ ওইটাই যেই পথে আমার ওলিরা হেঁটে গিয়েছে। সেই পথে হাঁটো, সেই পথে হাঁটো, সেই পথে দৌড়াও, সেই পথে শ্রম দাও, সেই পথে অর্থ ব্যয় করো, সেই পথে ঘাম ব্যয় করো। ওই পথ হচ্ছে আমি আল্লাহর পথ। বলুন সুবহানাল্লাহ। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ বলেন সেই পথ সরল পথ, যেই পথে যারা গিয়েছে তাদের প্রতি আমার বিশেষ নিয়ামত বর্ষণ করেছি। আরে নিয়ামত কোনটার কথা বলছে? সবার হাত আছে, পা আছে, নাক মুখ, এই পুরা বডি,
আল্লাহর নিয়ামত ছাড়া এমন কোন মানুষ নাই জমিনে। তাহলে কি সবাই সিরাতে মুস্তাকিম? আল্লাহ বলেন না, কমন যে নিয়ামতগুলি আছে এগুলো না, আনকমন নিয়ামত, এক্সক্লুসিভ নিয়ামত, ইউনিক নিয়ামত। আল্লাহ ইউনিক নিয়ামত কোনটা? আল্লাহ বলেন ইউনিক নিয়ামত হচ্ছে জমিনে বসে যে বান্দা আমি আল্লাহর সাথে সম্পর্ক করতে পারে, ওই নিয়ামত আল্লাহ ওলিদের কাছে, বিশ্ব ওলি খাজা ফরিদপুরের কাছে দৌড়াও। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আরে এই দেশে মানুষ হিন্দি ভাষার লোক, সংস্কৃত ভাষার লোক, বাংলা ভাষার লোক, উর্দু ভাষার লোক। আমার গরিব নওয়াজ ছিল আরবি এবং ফার্সি ভাষার লোক। যেই গরিব নওয়াজ এই দেশের ভাষা জানে না, যে এই দেশের মানুষ যেই গরিব নওয়াজের ভাষা জানে না, তাহলে ওই ভাষা না বোঝা মানুষটার সংস্পর্শে এসে কোন শক্তির বলয়ে 90 লক্ষ মানুষ মুসলিম হয়ে যায়। আমরা তার প্রমাণ আজকের এই আট্রসিতে এসে খুঁজে পাই। কথা বলেন ঠিক কিনা? আরে একজন মানুষের কাছে গিয়ে 90 লক্ষ মানুষ অমুসলিম কেমনে হয়, তার এই পুঁথিগত জ্ঞানের বাস্তব প্রমাণ যদি তোমরা দেখতে চাও, এই আট্রসির জমিনে এসে তার বাস্তব প্রয়োগ এবং প্রমাণ দেখে যাও। কথা বলেন ঠিক কিনা? এখানে প্রতি ঘন্টায় 5 লক্ষ, 6 লক্ষ, 7 লক্ষ মানুষের খাবার একসাথে পাকানো হচ্ছে কি হচ্ছে না? আমাকে দেখান বাংলার জমিনে এমন কোন জায়গা আছে যেই জায়গায় প্রতি ঘন্টায় 6 লক্ষ, 7 লক্ষ, 8 লক্ষ মানুষের খাবার রান্না হচ্ছে একটা টু শব্দ ছাড়া, একটা মনোমালিন্য ছাড়া, কথা কাটাকাটি ছাড়া। যেই জমিনে 1 ঘন্টায় 8 লক্ষ মানুষ খেতে পারে, ওই মানুষগুলি আল্লাহর ওলির কারামত না তো কোনটা কারামত? আরে আল্লাহর ওলির কারামত দেখতে চাও তো এইখানে আসো। 10 জন মানুষ খাবারের জায়গায় গেলে, যেই জায়গায় বিশৃঙ্খলা হয়, মসজিদ থেকে বের হইলে যেখানে মসজিদের তাবরক 20 জন মানুষ কারাকারি লাগে, যেখানে বিশৃঙ্খলা শুরু হয়ে যায়, আর এই জায়গায় 1 সপ্তাহ ব্যাপী প্রতি ঘন্টায় 7, 8, 10 লক্ষ মানুষের খাবার রান্না হয়, একটা টু শব্দ হয় না। যদি বুঝতে চাও, চোখ যদি খোলা থাকে, এসে দেখো এটাই বিশ্ব ওলি খাজা ফরিদপুরের কালামত। কথা বলেন ঠিক কিনা?